কিছু স্বামীরা হচ্ছে জাত ছোট লোক। এদের যতই অর্থ সম্পত্তি থাকুক, এরা যতই বিত্তশালী হোক না কেন, দিন শেষে তুচ্ছ বিষয়েও স্ত্রীকে খোটা দেয়। এমনিতেই বেহিসাব খরচ করতে পারবে, কিন্তু স্ত্রী আর সন্তানদের বেলায় দিনে 100 বার হিসাব করে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও সমাজের সামনে এরা খুবই মহৎ, দানশীল এবং উদার মনের মানুষ। আর স্ত্রীর বেলায় সে তো বড়ই হারকিপ। কথায় কথায় বলবে তোমার বাপের বাড়ি থেকে আনো, তোমার কেউ খোঁজ নেয় না কেন, ওরা তোমাকে কিছু দেয় না কেন। জীবন, সংসার, শান্তি নষ্ট হওয়ার জন্য এইরকম ছোট লোক স্বামী যথেষ্ট। এরকম সংকীর্ণহীন, দায়িত্ববোধহীন পুরুষেরা কখনো একটি সুস্থ পরিবার গড়ে তুলতে পারে না, যদিও তারা নিজেরাও সেটা চায় না। এখন বলি আসল কথা। কিছুদিন আগে আমার বাবা আমার শ্বশুর বাড়িতে অনেকগুলো আম নিয়ে আসে, আর এই আম আনার কারণে আমার বাবাকে তারা ছোট্ট একটা ভুলের কারণে অপমান করে আমার শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়। এখন অনেকে ভাবছো কি এমন ছোট একটা ভুল করেছিল যে অপমান করে বের করে দিল। হ্যাঁ, আমার বাবা অনেকগুলো আম এনেছিল ঠিকই, কিন্তু তার ভিতর থেকে কিছু আম একটু নষ্ট হয়ে গেছিল। এই কারণে আমার স্বামী আর আমার শাশুড়ি মিলে আমার বাবাকে যা তা বলেছিল। আমার বাবা বেশ কষ্ট পেয়েছিল, তার চোখ দুটো লাল হয়েছিল আর পানিটা ছলছল করছিল। সেদিনে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম জীবনে এতটুক বড় হতে চাই যে আমার নিজের অনেক বিশাল আম বাগান, সেই বাগানের মালকিন হব আমি। আলহামদুলিল্লাহ, আমার সেটার জন্য অনেকটা সময় লেগে গেছে। মাত্র 4 বছরের ব্যবধানে আজকে আমি একজন সফল নারী উদ্যোক্তা। আজকে আমি নিজে অনেকগুলো মানুষের কর্মস্থানের ব্যবস্থা করেছি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বাবার ওই অপমানের পর থেকে ওই দিনই আমি আমার স্বামীর সাথে সব সম্পর্ক শেষ করে দেই, আর ওই সম্পর্ক শেষ হওয়ার পর থেকেই শুরু হয় আমার জীবনের নতুন এক অধ্যায়। আর এই অধ্যায়টা এত সুন্দর হয় যেটা আমি কখনো কল্পনাও করি। শেষটা শুনতে অনেক সুন্দর মনে হলেও শুরুটা কিন্তু আমার জন্য সুন্দর ছিল। শুধুমাত্র সব ছোট লোক স্বামীর উদ্দেশ্যে আজকের এই কথাগুলো। আপনারা আপনাদের স্ত্রীকে এতটাও দুর্বল ভাব, তার ভিতরেও এমন না এমন কোনো যোগ্যতা আছে যেটা আপনার ভিতরেও নেই। কেমন লাগলো আমাদের আজকের ঐশী আপুর গল্পটি? তার জীবনের ঘটে যায় এক অলৌকিক গল্প। আপু আমাকে কিছুদিন আগেই গল্পটি বলেছিল। গল্পটি শুনে যেরকম খারাপ লাগবে সেরকম আপনার ভালোও লাগবে। এটা ইন্সপায়ারিং একটা গল্প, এই জন্য আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার। আজকের গল্পটি যদি তোমাদেরও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা। সো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।